আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ লেসন্স উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিআইয়ের আজকের জন্য তোমাদেরকে অভিনন্দন। তো আজকে আমি তোমাদের HTML এর কিছু ফরম্যাটিং ট্যাগ আছে, মানে একটা প্যারাগ্রাফ বা সেন্টেন্সকে কিভাবে আমরা ফরম্যাটিং করব ওই টেক্সটার, সেটা নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে একটা প্যারাগ্রাফ আমরা উঠাই, এইটাই মনে করো এ কুইক ব্রাউন ফক্স। এখানে আমি ফক্সটা উপরে নিব। কোথায় নিব? উপরে। ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে লেজি এখানে আমি ডগটা নিলাম। তো এটার ফরম্যাটিং করব। এই সেন্টেন্সটার আমরা কি করব? ফরম্যাটিং করব। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে এই এ লেখাটা এটা কিন্তু বাঁকা আছে। কি আছে? বাঁকা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আরও বাঁকা করে দিলাম। এই যে এরকম করে দিই, এই যে বাঁকা। ঠিক আছে। এরপরে এই ফক্স লেখাটা উপরে আছে, এরপরে দা লেখাটা নিচে আছে, আর ডগটা কাটা আছে। এরপরে এইটা মার্ক করা আছে। এরপরে জাম্পস মাছ দিয়ে কাটা। এরপরে এটার নিচে আন্ডারলাইন করা আছে। আর এটা কি করতে পারি আমরা? একটা আমরা গাঢ় করে দিই, সেটা গাঢ় করতে পারি আমরা ব্রাউন। কি করতে পারি? ব্রাউন। এটা গাঢ় করে দিলাম। তো এই ধরনের যদি কোনো টেক্সট তোমাদের উদ্দীপকে দেয়া থাকে, তাহলে তোমাদের গতে বলবে যে উদ্দীপকের টেক্সটের HTML কোড লেখো। তো এই যে একটা প্যারাগ্রাফ, একটা সেন্টেন্স, এই লেখাটার আমরা যদি বিভিন্ন টেক্সট নিয়ে কাজ করি, এই ধরনের লেখার মানে কোন জায়গায় কি হবে সেটা যদি আমরা ঠিকঠাক করে দিই, এটাকে ফরম্যাটিং বলে। কি বলে? ফরম্যাটিং। মানে একটা লেখা কি বাঁকা হবে নাকি সোজা হবে, এটা কি বোল্ড হবে নাকি নর্মাল হবে, এই ধরনের যদি আমরা সব ঠিকঠাক মতো করি, এটা কি ডানে হবে না বামে হবে, এরকম কাজ করাকে ফরম্যাটিং বলে। কি বলে? ফরম্যাটিং। তো এটার আমরা HTML কোড লিখবো। তো এটার HTML কোড লেখার জন্য আমাদের কিছু ট্যাগ জানা দরকার। তো ওই ট্যাগগুলো দিয়ে আমরা এইটার কাজ করব। ঠিক আছে। তো পূর্বের ভিডিওতে আমি HTML এর ট্যাগ পরিস্থিতি নিয়ে একটা ক্লাস নিয়েছি। তোমরা সবাই ওই ক্লাসটি অবশ্যই করে তারপরে এটা করতে আসবে। ওকে? তারপরে এটা যদি করি আমরা, তাহলে বুঝতে পারবো। তো চলো আমরা এটা আমাদের HTML কোড লিখি। আমরা জানি HTML এর একটা মূল স্ট্রাকচার বা গঠন আছে, সেটা এরকম। প্রথমে আমরা একটা ট্যাগ নিলাম HTML। কি নিলাম? HTML। আমরা HTML নামে একটা ট্যাগ নিলাম। এখন আমরা জানি HTML এর দুইটা অংশ, একটা হেড অংশ। কি অংশ? হেড। ওকে, হেড নিলাম। এখন হেডের ভিতরে একটা জিনিস থাকে, তার নাম টাইটেল। তার নাম কি? টাইটেল। মানে একটা ট্যাগ থাকে, তার নাম টাইটেল। তো টাইটেলের মাঝে কি দিতে হয়? আমরা জানি টাইটেলে ওই রিলেটেড কিছু দিতে হয় যে রিলেটেড কাজ আমরা করব। তো আমরা এখানে করতেছি, এটা ফরম্যাটিং কাজ। এটা কিসের কাজ করতেছি? ফরম্যাটিং কাজ, বা এটা বলতে পারি এখানে আমরা একটি প্যারাগ্রাফের কাজ করতেছি, ফরম্যাটিংয়ের। ওকে? তো এখানে আমি প্যারাগ্রাফ নিলাম। এখানে প্যারাগ্রাফ নিয়ে আমি কাজ করছি। এখানে টাইটেল শুরু করছি। টাইটেল কি? এই যে শেষ, টাইটেল। ওকে। তো এরপরে হেড শুরু করেছিলাম। হেড কি? আমি এই যে শেষ করে দিলাম। হেড শেষ করে দিছি। ওকে। এরপরে আমরা জানি যাবতীয় যত দৃশ্যমান কাজ আছে সবগুলা বডির মধ্যে করতে হয়। কোথায়? বডির মধ্যে। তো বডি আমরা এইখানে নিব বডি। এই যে বডি। তো বডি দিয়ে আমরা একটা ট্যাগ নিলাম, বডি শুরু করলাম। এখন এই যে লেখাটুক, এটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। এটা তো একটা প্যারাগ্রাফ। তার জন্য আমরা বডির ভিতরে একটা ট্যাগ নিব, নাম প্যারাগ্রাফ। পি ট্যাগ। কি ট্যাগ? পি ট্যাগ। ওকে। এখন এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এইটুকু বর্ণনা করব। তো এইটুকু দেখলাম কি, প্রথমে এটা কি নর্মাল লেখা না। নর্মাল লেখা যদি হইতো তাহলে এরকম হইতো, এরকম। কিন্তু এটা দেখো বাঁকা আছে। এই বাঁকা লেখার জন্য একটা ট্যাগ আছে, তার নাম ইতালিক ট্যাগ। কি ট্যাগ? ইতালিক আই। এই ইতালিক ট্যাগের কাজ একটা লেখাকে বাঁকা করে দেয়া। সুতরাং আমরা ইতালিক ট্যাগ নিছি। এখন এই ইতালিক ট্যাগের মাঝে আমরা এই একে বসাই দিলে ও অটোমেটিক্যালি এই ট্যাগটা ওকে বাঁকা করে দিবে। তো ইতালিক ট্যাগের শুরু এবং শেষ আছে, তো শেষ করে দিলাম। এই যে এটা ইতালিক ট্যাগের শেষ। মানে যে ট্যাগের শুরু আছে সেটার শেষ যদি করি, তাহলে ওই ধরনের ট্যাগকে বলা হয় কন্টেনার ট্যাগ। ওকে। তো এটা বাঁকা করা আছে, মানে ইতালিক আছে, আমি ইতালিক করছি। এরপরে দেখো কুইক লেখা আছে। কুইক লেখাটা নর্মাল আছে। তো নর্মাল থাকলে আমরা ওটাকে কি করব? ওইভাবে উঠাই দিব, কুইক। ওকে, QUICK, কুইক উঠাই দিলাম। এরপরে ব্রাউন। এই ব্রাউন লেখাটা দেখো কি, এখানে
বোল্ড করা আছে, মানে মোটা করে গাঢ় করে লেখা। তো এই সাইডে জায়গা নাই, এই জন্য আমি এইখানে লিখবো। তাহলে বি ট্যাগ নিলাম, বিতে বোল্ড বোঝায়, কিতে বোঝায়, বিতে বোল্ড বোঝায়। তাহলে কাকে আমরা বোল্ড করবো? এই ব্রাউনকে। তো ব্রাউন লিখলাম, ব্রাউন। ওকে, বোল্ড করলাম। বি ট্যাগ শুরু করছিলাম, বি ট্যাগ শেষ। এরপরে দেখলাম কি আমরা এই ফক্স লেখাটা উপরে আছে, কি সে আছে উপরে। তো উপরে নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। কি আছে? সুপারস্ক্রিপ্ট। তো আমরা একটা ট্যাগ নিলাম, SUP সুপারস্ক্রিপ্ট। কাকে আমরা উপরে নেব? ফক্সকে, এই জন্য ফক্স এইখানে লিখবো। ওকে, তারপরে এই যে সুপারস্ক্রিপ্ট আমরা শুরু করছিলাম, সুপারস্ক্রিপ্ট কি এই যে আমরা শেষ করে দিলাম। ওকে, এরপরে দেখো এইখানে কিন্তু জায়গা ছিল, এই সাইডে জায়গা ছিল না। জায়গা থাকা সত্ত্বেও এই লাইনটাকে নিচে আনছে, তার মানে এক লাইন ব্রেক দিছে। এক লাইন ব্রেক বা এক লাইন ফাঁকা করার জন্য একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। কি ট্যাগ? ব্রেক ট্যাগ। এই ব্রেক ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছুকে, কোনো লেখাকে এক লাইন নিচে নামানো, ফাঁকা করার জন্য। তো আমরা একটা ট্যাগ নেই, নাম হচ্ছে ব্রেক ট্যাগ। এই ব্রেক ট্যাগের শেষ নাই, কি নাই? শেষ নাই। আর যে ট্যাগের শেষ নাই এই ধরনের ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। কি বলা হয়? এমটি ট্যাগ। এরপরে আমরা দেখলাম কি জাম্পস লেখাটা কাটা আছে মাঝখান দিয়ে। কি লেখা? কাটা। আমরা জানি কাটা লেখার জন্য এক ধরনের ট্যাগ আছে, তার নাম হচ্ছে ডিলেট। ওকে, কাটবো কাকে? জাম্পসকে, এই জন্য হচ্ছে জাম্পসটা আমরা লিখে দিলাম, জাম্পস। ঠিক আছে, এরপরে একটা জিনিস খেয়াল করো, ডিলেট ট্যাগ শেষ করছি, মানে শুরু করছি। এরপরে দেখি আমরা ডিলেট ট্যাগ শুরু করছি, ডিলেট ট্যাগ এবার হচ্ছে শেষ করে দিব। ওকে, শেষ করে দিলাম। এরপর দেখো ওভার আছে, ওভার। তো এই ওভার লেখাটা কেমন আছে? নিচে আন্ডারলাইন। আমরা জানি আন্ডারলাইন নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ইউ ট্যাগ নিলাম। ইউ ট্যাগের শুরু আছে, ইউ ট্যাগের শেষ করব। মাঝে কি আছে? ওভার লিখবাও, কারণ ওভার লেখাটাই তো আমরা আন্ডারলাইন করব। তো ইউ ট্যাগ শুরু করেছিলাম, ইউ ট্যাগ এই যে শেষ করে দিলাম। মানে এক লাইন ফাঁকা বা নিচে নেওয়ার জন্য হচ্ছে একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। মানে একদম ও এইখানে না রাখি একদম নিচে নিয়ে আসবে। কিন্তু এটা কি একেবারে নিচে নিয়ে আসছে? না, ওর থেকে একটু নিচে গেছে। এটা যেমন স্কোয়ার হিসাবে বইছে, এটাও নিচে বইছে। এরকম ধরনের কিছু লেখার জন্য, নিচে নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। কি? সাবস্ক্রিপ্ট, SUB। একটা জিনিস লক্ষ্য করো, উপরে নেওয়ার জন্য হচ্ছে SUP আর নিচে নেওয়ার জন্য SUB। তো কাকে নিচে দেব? দাকে, দা লিখলাম। এরপর আমরা SUB শেষ করে দেবো, মানে সুপার সাবস্ক্রিপ্ট শেষ করে দিলাম। ওকে, তারপরে দেখো এই পাশে সাইডে জায়গা ছিল, তারপরে এখানে নিচে নেওয়ার জন্য কি করা লাগে? আমরা জানি একটা ব্রেক ট্যাগ নিতে হয়, BR, ব্রেক ট্যাগ। তো এইটাকে তো শেষ নাই, এমনি রেখে দেবো। এরপরে লেজি লেখাটা দেখো এখানে এরকম চারপাশ দিয়ে আটকানো। চারপাশ দিয়ে আটকানো বলতে আমি এখানে বুঝাইছি যে এটা মার্ক করা। আমরা যদি পরীক্ষায় খাতায় অ্যান্সার করতে যাই কোনো প্রশ্ন, তখন আমরা ওই প্রশ্নের উপরে মার্ক করে দিই, মানে এত নং কোশ্চেনের উত্তর লেখার সময় কি ওটা মার্ক করে দিই না? তো মার্ক করার জন্য, ফুটাই তোলার জন্য আমরা হচ্ছে এরকম দিছে এইখানে। আমার তো মার্কার, মানে আমার হচ্ছে মার্ক করার মতো কালি নাই, মানে আমার মার্ক করার মতো মার্কার নাই এখানে, যার জন্য আমি এখানে চারপাশ দিয়ে আটকাই রাখছি, মানে এটাকে মার্ক করলাম, এটা দ্বারা বোঝাইছি। ওকে, তো এই মার্ক করার জন্য একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে মার্ক, MARK, মার্ক। ওকে, মার্ক শুরু করলাম। কাকে মার্ক করছি? লেজিকে। আমি লেজি হচ্ছে নিয়ে নিলাম, মার্ক শুরু করছিলাম, মার্ক ট্যাগটা শেষ করে দিলাম। ওকে, এরপরে আমরা দেখলাম কি ডগ লেখা। ডগ লেখাটা আবার কাটা আছে। কি আছে? কাটা। তো কাটার জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ডিলেট নিলাম। কাকে করব? কাটবো আমরা ডগ। ওকে, ডিলেট ট্যাগ শুরু করছিলাম, ডিলেট ট্যাগ শেষ করে দিলাম। এরপরে এই যে ডগের এইখানে দেখো, এইখানে একটা ফুল স্টপ আছে, ফুল স্টপটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বাদ যাবে। ওকে, তো আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ একবার বিসমিল্লাতে যে প্যারাগ্রাফ শুরু করেছিলাম, প্যারাগ্রাফ কি শেষ করছি এখনো? না, শেষ করে নেই। তো প্যারাগ্রাফ ট্যাগটা আমরা শেষ করে দিলাম, পি ট্যাগ এই যে শেষ করছি। এরপর একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা বডি ট্যাগটা শুরু করেছিলাম, বডিও কিন্তু শেষ করে নিই। তো এখন হচ্ছে বডি ট্যাগটা আমি শেষ করে দেব, বডি শেষ করে দিলাম। ওকে, এরপর একটা ট্যাগ আছে, নাম হচ্ছে, আমরা এই যে HTML শুরু করছিলাম, এখানে HTML এখনও শেষ করে নাই, আমরা শেষ করে দেব। কারণ আমরা যদি প্রত্যেকটা যেই কয়টা ট্যাগ নিব সেই কয়টা ট্যাগ হচ্ছে আমাদের শেষ করে দিতে হবে, যদি সেটা কন্টেনার ট্যাগ হয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপরেও তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে ভালোভাবে খেয়াল করলে আশা করি বুঝবা। ওকে, মানে তোমাদের গোয়াতে বলবে এরকম একটা টেক্সট দিয়ে বলবে উদ্দীপকের লেখাটির এস্টিমেট কোড লেখো। সেক্ষেত্রে আমরা প্রথমে HTML নিব, এরপরে হেড নিব, হেডের ভিতরে টাইটেল দিব এই রিলেটেড। হ্যাঁ, ওকে, আমি প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে প্যারাগ্রাফ লিখছি, এরপরে বডির মধ্যে এই যাবতীয় সব কাজ করব, যা বলবে সেটা করব। প্রথমে ইতালিক করা আছে, আমি একটা ট্যাগ নিছি, ইতালিক শুরু ইতালিক শেষ। পরে কুইক লেখা নর্মাল আছে, এটা উঠাই দিছি। এরপরে ব্রাউন লেখা, এই লেখাটা হচ্ছে মানে গাঢ় করা আছে, গাঢ় করার জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে বোল্ড। এই যে বোল্ড শুরু, বোল্ড শেষ, মাঝে ব্রাউন। এরপরে ফক্স লেখাটা হচ্ছে উপরে নিচে, উপরে নেওয়ার জন্য একটা ট্যাগ আছে সুপারস্ক্রিপ্ট, এই যে SUP
এসইউপি শেষ করছি, এই যে ফক্স উপরে নিচে। এরপরে এইখান থেকে আমরা এই লাইন নিচে নামাইছি, নিচে নামানোর জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ব্রেক ট্যাগ, ব্রেক নিছি। এরপরে জাম্পস লেখাটা কাটার জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ডিলেট ট্যাগ, ডিলেট ট্যাগ নিছি। ওকে, এরপরে ওভার লেখাটার নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ আছে ইউ ট্যাগ, এই যে ইউ ট্যাগ নিছি, শুরু শেষ। ওকে, দা নিচে নিয়ে আসে, নিচে নেওয়ার জন্য আমরা জানি একটা ট্যাগ আছে, এর নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, এসইউবি, উপরে নেওয়ার জন্য এসইউপি, নিচে নেওয়ার জন্য এসইউবি। সাবস্ক্রিপ্ট শুরু করছি, সাবস্ক্রিপ্ট শেষ, এদের মাঝে দা। এরপরে আবার একদম নিচে মানে এক লাইন ব্রেক করছি, এক লাইন ব্রেক করলে একটা ট্যাগ দিতে হয় বিআর, এই যে বিআর দিছি, এটা মার্ক করা আছে, এই জন্য মার্ক শুরু, মার্ক শেষ, মাঝে জি। এরপরে ডগ কাটা, এই জন্য নিছি ডিলেট ট্যাগ, কারণ কাটার জন্য ডিলেট ট্যাগ ইউজ করা হয়, এই জন্য ডিলেট শুরু, ডিলেট শেষ, ডগ। ওকে, পি ট্যাগ শুরু করেছিলাম, এই যে পি ট্যাগ শেষ করে দিচ্ছি, বডি শুরু করেছিলাম, বডি শেষ, এইচটিএমএল এই যে শুরু করেছিলাম, এইচটিএমএল এই যে শেষ। এখন হেড তো এইখানেই শেষ করে দিচ্ছি, যার জন্য দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ।